ফ্যামিলি ফ্রেন্ডলি একটা মুভি পেয়েছি। চঞ্চল চৌধুরীর অভিনয়টা খুব ভালো ছিল। বড় স্ক্রিনে আসলে ছোট পর্দার যে ক্যামেরার কাজ এই দিন আসলে চলে গেছে। অস্থির বেস্ট। ড্রামা আছে, কমেডি আছে, ইমোশন আছে, সব কিছু মিলে ভালো। জাহিদ হাসান বেস্ট। মোটামুটি মানে নাটকের মতোই, সিনেমার মধ্যে কোনো অ্যাকশন ট্যাকশন এগুলো কিছু নাই। অস্থির বেস্ট বেস্ট। ওই স্টোরি থিমটা অনেক সুন্দর ছিল। অফকোর্স জাহিদ হাসান বেস্ট, এরপর হচ্ছে অপি করিম, তারপর হচ্ছে চঞ্চল, সবারটাই আমার খুব ভালো লাগছে, সবাই অন পয়েন্ট। খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর। জাহিদ হাসান খুবই ভালো লেগেছে, সবগুলোই, পুরো ছবিটা খুবই ভালো লেগেছে। আসলে এত মনোযোগ দিয়ে দেখছিলাম যে আসলে সব খুব সুন্দর লেগেছে, খুবই ভালো ছবি, খুবই ভালো। এবং আমাদেরকে আসলে 80 আর 90s ফিরে নিয়ে গেছে। হ্যাঁ, যে এখন এত স্পিডি লাইফ, আর কম্পারিজনটা খুব সুন্দর লেগেছে যে এখনকার লাইফস্টাইল আর তখনকার লাইফস্টাইল সবই ছিল, কিন্তু এখন খুব স্পিডি। চঞ্চল চৌধুরী, আফসানা মিমি প্রত্যেকের অভিনয় সুন্দর। এরা আসলে আমাদের আগের জেনারেশনের, তো সো মানে আমাদের বাবারা বা আমরা কোরিলেশন খুঁজে পাই। আর জীবনের খুব বেসিক একটা জিনিস থেকে যেটা আমরা মিস করি প্রত্যেকের জীবনে, যে কার কি ভুল, এই জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে। সো ইটস রিয়েলি নাইস। আর ফ্যামিলি নিয়ে এই বর্তমানে যে ফুল ফিল্মগুলো চলছে চারিদিকে, কম্পারেটিভ দোজ, এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা উৎসব। মানে আমরা গতকালকে একটা মুভি দেখেছি ফ্যামিলি সবাই মিলে, 8 জন মিলে, যেটা ক্রাইম ছিল, ব্লাড শেড ছিল, কিন্তু আজকে একটা সম্পূর্ণ ফ্যামিলি ধর্মী এটা ছবি। এনজয় করলাম, খুবই মজা ছিল। প্রত্যেকটা সিন, প্রত্যেকটা ইয়েতে একটা করে ইয়ে ছিল, কি বলবো, একটা সারপ্রাইজ একটা ইয়ে ছিল। সব থেকে ভালো লেগেছে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা, অনেক ভালো ছিল। আর ফ্যামিলি নিয়ে মুভিটা দেখা যাবে, এরকম একটা মুভি তৈরি করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসলে একটু ভৌতিক টাইপের ছিল আর কি, কিছু ব্যাপার ছিল। সব থেকে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা ক্যারেক্টার অনেক বেশি এক্সপেকটেশনের বাইরে ছিল। চঞ্চল চৌধুরীর অভিনয়টা খুব ভালো ছিল। অ্যান্ড ওভারঅল যদি বলি, এটা একটা ড্রামাটিক প্লাস হচ্ছে মানে আমরা ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি। শাকিব খানের সাথে যদি তুলনা করি, শাকিব খানের তো একটা অ্যাকশন মুভি। আর এটা যদি বলি যে আমরা হচ্ছে কি, যদি আমরা চাই যে আমরা মনটা ভালো রাখতে বা একটা হাসির কোনো মুভি দেখতে চাই, তাহলে আমি বলবো যে উৎসব ইজ দ্য বেস্ট। জিসা আরও অনেক ভালো হতে পারতো। বড় স্ক্রিনে আসলে ছোট পর্দার যে ক্যামেরার কাজ এই দিন আসলে চলে গেছে। এবং তানিম নূর ইজ এ ভেরি ভেরি ট্যালেন্টেড ডিরেক্টর। হি শুড হ্যাভ গিভেন আস এ বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স। সো আমার এটা অনেক বদল করছে যে নাটকের ফ্রেমিং কেন আমি বড় স্ক্রিনে দেখছি। যদি কাহিনী নিয়ে বলি, আমার এন্ডিংটা খুব ভালো লাগছে। আলটিমেটলি আই এনজয়েড ইট, বাট অনেক টাইট করা যেত, অনেক টাইট আরও স্মার্ট করা যেত। সো আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড যে তানিম নূর এই পর্যায়ে এসে বড় পর্দায় এই টাইট ছবি দিলেন না, নাটক ফরম্যাটে মুভি বানালেন। সো ওভারঅল আই এম ডিসঅ্যাপয়েন্টেড। বাট আমরা বাঙালিরা তো কিছুই পাই না। সো হাবাইত্তার নেশন, ভালো জিনিস পাই না। সো ডেফিনেটলি যারা মানে কিছু পাই না তাদের সেটা দেখা উচিত। আমি ছাড়া আমার ফ্রেন্ডরা সবাই খুব এনজয় করছে, বাট আমার কাছে এগুলো খুব বদল করে। আমি এনজয় করেছি মুভিটা, কারণ যেটা বলছিলাম যে এই অ্যাক্টরদেরকে তো আমরা অনেক দিন পরে সবাইকে একসাথে পাচ্ছি। সো আমার সেই 90s-এর ভাইব বলি বা আর্লি 2000-এর ভাইবটা পেয়েছি। আর যেটা ভালো লেগেছে যে ফ্যামিলি নিয়ে এসে সবাই একসাথে এনজয় করবে, এরকম টাইপের কিছু অনেক দিন পরে মনে হয় খুবই মানে ফ্যামিলি ফ্রেন্ডলি একটা মুভি পেয়েছি। আমার কাছে মনে হচ্ছে প্রথম হাফ একরকম ছিল, তখন আমরা মুভিটা যেরকম যাচ্ছিল, এরপর থেকে মুভিটা একটু চেঞ্জ হয়ে অন্যদিকে চলে গেছে। তো প্রথম হাফটা খুব ইন্টারেস্টিং ছিল। তারপরে মনে হলো যে এটা একটু লার্নিং, শিক্ষণীয় জিনিস কিছু আনা, স্যাড রোমান্টিক, এগুলো মানে এটা হয়তো অডিয়েন্সকে ধরে রাখার জন্য, বাংলাদেশি অডিয়েন্সরা তো সবাই একটু পছন্দ করে যে একটু স্যাড রোমান্টিক ওইসব জিনিসগুলো। তবে আমার মনে হয় যে ওইগুলো না থাকলে আরও বেটার হতো আমার কাছে।